প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১, যার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই টিএমসি জামানায়। মাঝে বেশ কয়েকটা মাস চলে গেল, নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া আর শুরু হয়নি। তাই যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছো, অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছো কিংবা এখনও ইন্টারভিউ দিতে পারোনি, অপেক্ষায় রয়েছো আবার কবে থেকে ইন্টারভিউ শুরু হবে, তাদের উদ্দেশ্যে প্রথমেই জানাতে চাইবো আগামী মাসেই কিন্তু জানা যাচ্ছে যে তোমাদের সেই ইন্টারভিউর নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং সেপ্টেম্বরের মধ্যে আশা করা যাচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা খুব বেশি হলেও অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে প্যানেলও প্রকাশিত হয়ে যাবে। সেক্ষেত্রে 2026-এর মধ্যেই তোমরা যে নিয়োগটা পেয়ে যাচ্ছ, এটা তোমরা নিশ্চিতভাবে ধরে রাখতেই পারো। এবার প্রশ্ন হলো এটাই যে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটা এক্ষুনি যে বললাম 2026-এর মধ্যেই তোমরা নিয়োগটা পেয়ে যাচ্ছ, এই সম্ভাবনাটাই বেশি, সেটা তোমরা ধরে নিতেই পারো। তাহলে কি আর কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা নেই? যেমন 23-25 ডিএলএড ব্যাচের একটা ব্যাপার রয়েছে, এনআইওএস ডিএলএডেরও একটা ব্যাপার রয়েছে, তাছাড়া ওবিসি সমস্যা তো অবশ্যই রয়েছে। কারণ আমরা দেখেছি অনেকেই কিন্তু 82 থেকে শুরু করে 89 পর্যন্ত টেট পরীক্ষায় পেয়ে তারা পাশ করেছে এবং তাদের কাছে টেট ওবিসি সার্টিফিকেট ছিল বলেই তারা পাসটা করতে পেরেছে, কারণ ওবিসি হিসাবে তারা আবেদন করেছিল। এবং পরবর্তী সময়ে তাদের অনেকেরই কিন্তু যে ওবিসি সার্টিফিকেট সেটা ইনভ্যালিড হয়ে গেছে আদালতের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। তাহলে এটা নিয়ে কি কোনো রকম আবার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, এক্ষেত্রে তোমাদেরকে পরিষ্কারভাবে জানাতে চাইবো যে প্রথম কথা হলো, আদালত কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা যতটুকু সুবিধা ইতিমধ্যে নিয়ে ফেলেছে সেটা কেড়ে নেওয়া যেমন হবে না, তেমনি এই সার্টিফিকেটের মাধ্যমে আগামীতে কোনো রকম সুযোগ সুবিধা তারা পাবে না। এই যে নিয়োগ প্রক্রিয়াটা, সেক্ষেত্রে তোমরা সবেমাত্র আবেদন করেছো, এখনও ইন্টারভিউ অনেকের হয়েছে, অনেকের হয়নি এবং প্যানেল প্রকাশটা পর্যন্ত হয়নি, অর্থাৎ চাকরিটা তোমরা পেয়ে যাওনি। যদি এরকম চলতে থাকতো আরও কিছুদিন কেস টেস্ট, তাহলে হয়তো চাকরিটা পেয়েও যেতে এবং সেক্ষেত্রে চাকরিটা তোমাদের থেকে যেত সার্টিফিকেট বাতিল হলেও বা ইনভ্যালিড হলেও। কিন্তু নিয়োগটা এখনও তোমরা পেয়ে যাওনি। সেক্ষেত্রে যদি এরকম কোনো ক্যান্ডিডেট থেকে থাকে 82 থেকে 89 পর্যন্ত নম্বর পেয়ে পাস করেছে টেট পরীক্ষায় এবং তার ওবিসি সার্টিফিকেট পরবর্তীকালে ইনভ্যালিড হয়ে গেছে, সেক্ষেত্রে সে কিন্তু একজন পুরোপুরিভাবেই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে সে কিন্তু পুরোপুরিভাবেই বাতিল হয়ে যাবে, কারণ জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা জানি 90 নম্বর পেতে হয় টেট পরীক্ষায়, তবে পাস করানো হয়। যেহেতু 82 থেকে 89 পেয়ে পাস করেছে এবং আবেদন করেছে ওবিসি সার্টিফিকেট থাকার সৌজন্যে, এবং ওবিসি সার্টিফিকেটটাই যখন ইনভ্যালিড হয়ে গেছে, সে কিন্তু পুরোপুরিভাবেই বাতিল হয়ে যাবে। আর যদি সে 90 বা তার বেশি পেয়ে পাস করে থাকে অথচ ওবিসি সার্টিফিকেট থাকার কারণে ওবিসি হিসাবে আবেদন করে থাকে, সেক্ষেত্রে কী হবে, তার ওবিসি সার্টিফিকেটটা যেহেতু বর্তমানে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবে দেখা হবে এবং আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যদি সে চাকরিটা পেয়ে যায় তাহলে খুবই ভালো। আর যদি আনরিজার্ভ ভ্যাকেন্সিতে চাকরিটা না পায়, সেক্ষেত্রে কিন্তু সে চাকরিটা পাবে না ওবিসি ভ্যাকেন্সিতে, অর্থাৎ ওবিসি সংরক্ষণ যা থাকবে সেক্ষেত্রে চাকরিটা পাবে না। আর তোমাদের এটাও জানিয়ে রাখি, ওবিসির জন্য যে 17% সংরক্ষণ ছিল সেটা কিন্তু বর্তমানে আর নেই, এখন সংরক্ষণ রয়েছে 7%, অর্থাৎ 7%। তো তোমরা এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাইবে যে নোটিশে তো অন্যটা উল্লেখ ছিল, 17% সংরক্ষণ ছিল, ওবিসি এ ছিল, ওবিসি বি ছিল, আমরা ওবিসি হিসাবে আবেদন করে ফেলেছি। তোমাদের পরিষ্কার এটুকুই জানাতে চাইব, যা হওয়ার ভাই হয়ে গেছে, আদালত কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে, জাজমেন্ট দিয়ে দিয়েছে। তাই নিয়োগটা এখনও কমপ্লিট যেহেতু হয়নি, তাই সেই সমস্ত সুযোগ সুবিধা আর কিন্তু পাচ্ছ না। তো যাই হোক, সেইভাবেই তোমরা যারা এখনও ইন্টারভিউ দেওনি তারা প্রস্তুতি নিতে থাকো এবং চেষ্টা করো আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই চাকরিটা পাওয়ার। এবার 23-25 ডিএলএড এবং এনআইওএস ডিএলএড প্রসঙ্গে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলবো এনআইওএস ডিএলএডদেরকে কিন্তু সুযোগটাই দেওয়া হয়েছিল না। তো 23-25 সুযোগটা দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তাদের অনেককে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি, আর 23-25 ব্যাচ তাদেরকে সুযোগই দেওয়া হয়নি। এই দুটো ব্যাপার নিয়ে কিন্তু সমস্যা একটু হলেও থেকেই গেছে। জানি না আগামীতে কি হবে, তবে পুরো বিষয়টা নির্ভর করবে আদালতের উপরে, কারণ আদালতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেস এখনও চলছে। যদি আদালত নির্দেশ দেয় যে তাদেরকে সুযোগ দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সুযোগ দিয়ে দেবে। আর যদি দেখা যায় আদালত তাদের ক্ষেত্রে সুযোগ দেওয়ার কথা বলছে না, তাহলে কিন্তু সুযোগ দেওয়া হবে না। এই হচ্ছে বিষয়। তবে আশা করা যাচ্ছে যতদূর যে এই যে নিয়োগ প্রক্রিয়া তা খুব তাড়াতাড়ি আবারও নতুন করে শুরু হতে চলেছে, যতদূর হয়েছে অবশ্যই তার পর থেকে। এবং সেক্ষেত্রে এই যে 2026 সালের শেষের দিকেই কিন্তু তোমরা অবশেষে চাকরিটা পেতে চলেছো এবং নিজের স্কুলে জয়েন করতে চলেছো, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর খুব বেশি হলে হবে, তার মধ্যে তোমরা চাকরি কিন্তু নিঃসন্দেহে পেতে চলেছো।
তাই তোমরা যারা এখনও খুবই হতাশার মধ্যে আছো, হতাশা আর করো না। তোমরা একটু হলেও কি বলবো, খুশিতে থাকার চেষ্টা করো, আর অল্প দিনের মধ্যেই চাকরি পেতে চলেছো।